এই পোলাবান, এই রমজান মাস তোমরা নামাজ কালাম বাদ দিয়ে এই মোবাইল নিয়ে এই জায়গায় বসে বসে আড্ডা দিতে তোমরা তো। এইমাত্র আমরা আসরে নামাজ পড়ে আইলাম মসজিদে গনে। ও, আসরের নামাজ পড়ছো? আচ্ছা তাহলে কইছে আসরের নামাজ কয় রাকাত? কাম সারছে বেশি করে একটা কয়া ফেলাই। হুজুর 10 রাকাত। 10 রাকাত না? এই তোমরা নামাজ পড়ো, এই নামাজ আসরের নামাজ 10 রাকাত। আচ্ছা তুমি কইছে আসরের নামাজ কয় রাকাত? ও 10 রাকাত কইলো তাই হইলো না, আমি একটু বাড়িয়া বুড়িয়া কই দেই। হুজুর 20 রাকাত। 10 রাকাত 20 রাকাত, তোমাদের তারাবির নামাজের কথা কইলে। আসরের নামাজ কয় রাকাত তাই কইতে পারো না। একজন তো মনে হয় যে শিক্ষিত শিক্ষিত ঘরের পোলাপান, মনে হয় যে পড়াশোনা করছো, কিন্তু আসরের নামাজ কয় রাকাত তাই জানো না। হ্যাঁ, আর্জেন্টিনার কোন প্লেয়ারের বয়স কত, কোন প্লেয়ার কত সালে জন্মগ্রহণ করছে, কোন প্লেয়ার কয়বার কাপ নিছে তা তো ঠিকই জানো। ব্রাজিলের কোন প্লেয়ারের পাও ভাঙ্গা, হ্যাঁ এগুলো ঠিকই জানো, কিন্তু আসরের নামাজ কয় রাকাত হ্যাঁ এটা জানো না। মুসলমানের সন্তান তোমরা, তোমরা এই 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 তোমাদের মুসলমানের পরিচয়। হুম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তোমরা আসরের নামাজ কয় রাকাত, কয় ওয়াক্ত নামাজ সেটা জানো না তোমরা। বেয়াদব পোলাবান, পড়াশোনা বাদ দিয়ে এই যে রমজান মাসে বসে বসে মোবাইল টিপতেছো, মনে হয় যে রোজাও নাই তোমরা। বেয়াদব একবার কাছে